আসসালামু আলাইকুম। ওই কি রে মধু মধু। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার আম্মুর বাসায় একটা ছোট্ট একটা ইফতারের আয়োজন ছিল। আমার হাজব্যান্ড এবং আমার ছোট বোনের হাজব্যান্ডের ফ্যামিলি, এই দুই ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল রমজান উপলক্ষে ইফতারির জন্য। সো সেটার আয়োজন চলতেছে। আমার ছোট বোনই যে মুরগি ধুইতেছে। আমরা মুরগি বিরিয়ানি করব ভাবছি, যে ডিনার হিসাবে মুরগির বিরিয়ানিটা রাখবো, আর পাশাপাশি অন্যান্য জিনিসের প্রিপারেশন চলতেছে। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, তারপর সব জিনিসগুলো গুছাচ্ছি আমরা। এই যে আমরা বেসন আগেই গুলিয়ে ফেলতেছি। বেসন আমরা বোধহয় 3টার দিকে গোলাচ্ছি। বেসন যত আগে গোলাবেন তত সুন্দর মানে ম্যারিনেট হয়, আর জিনিসগুলো তত বেশি সুন্দর ফ্লাফি ফুলে। তারপর আলুর চপ, পেঁয়াজু এগুলো আমরা রেডি করতেছি। আর এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি। বিরিয়ানি অবশ্য আমি বসাইনি, আমার আম্মু রান্না করছে। আমরা জাস্ট প্রিপেয়ার করে দিছি, আমার আম্মু রান্না করছে। আর এখানে গড়টর গুছিয়ে ফেলছি। এখানে একটু দেখাচ্ছি আমাদের জানলা থেকে বাহিরের ভিউটা। আমাদের বাসাটা বুড়িগঙ্গার পাশে, সো আমরা পুরোপুরি নদীটার ভিউ উপভোগ করি। খুবই সুন্দর লাগে, স্পেশালি যখন বৃষ্টি হয় তখন এই সিনারিটা খুবই সুন্দর লাগে, দেখার মতো একটা দৃশ্য। এই যে এখানে আমরা রান্না করতেছি। এখন রান্নার ঘর থেকে আমাদের জানালা দেখা যায়, মানে বাইরে নদী দেখা যায়, খুব সুন্দর লাগে। সেটাই দেখাবো এখন আমি। মানে অনেক সময় দেখা যায় কি যে রান্না করতে করতে একটু ফ্রাস্ট্রেটেড লাগলে তখন যদি বাহিরে একটু তাকাই আর এই বাহিরের সিনারিওটা দেখি, খুবই মনে হয় রিফ্রেশ লাগে, তখন একটা স্ট্যামিনা পাওয়া যায়। আর এই যে এখানে চলে আসলাম শরবত বানানোর জন্য। এখন শরবত বানাচ্ছে আমার ছোট ভাই, শরবত গোলাচ্ছে। এখানে চিনি ঢালা হচ্ছে। অনেকগুলো শরবত, যেহেতু লোকজন বেশি আর রোজা রেখে তো শরবতই মেন। শরবত খেলে সাথে সাথে মনে হয় যেন একটা বডিতে পাওয়ার চলে আসে। এখানে ও শরবত গুলাচ্ছে, আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এভাবে গুলাও। এখানে ফাস্ট মুড করে দিয়েছি। অনেকগুলো ট্যাঙ্ক ঢালতে হয়েছে। আর এই শরবত খেয়ে আমার ছোটো বোনের শ্বশুর বাড়ির লোকেরা খুবই ইমপ্রেসড। তারা বলতেছে যে কতটুকু চিনি দিয়েছেন বা কতটুকু ট্যাঙ্ক দিয়েছেন যে শরবতটা এত সুন্দর টক মিষ্টি হয়েছে। সো দ্যাট ওয়াজ গুড। এরপর আমরা ভাজা পোড়া করতে চলে আসলাম। এই যে আমার ভাইয়ের বউ ভাজতেছে, আলুর চপ ভাজতেছে। আর আমরা পাশে ডিমের চপের জন্য ডিমও রেডি করে রাখছি। এরপর হচ্ছে ডিমের চপ ভাজবো। আর এখানে হচ্ছে ভাজা পোড়া এক্সপার্ট হচ্ছে আমার ভাইয়ের বউ। আর ভাজা পোড়া খুবই সুন্দর হয়, মানে সবগুলো ফলে, যেমন আলুর চপ, তারপর বেগুনি, এগুলো খুব সুন্দর ফ্লাফি হয়। আমার হাতে না জানি কেন সব কিছু চুপছায়া যায়, খুবই বাজে হয়। আর আমরা পাশাপাশি যে বিরিয়ানির জন্য পোলাও বসিয়ে দিয়েছি, মানে আদা রসুন কষাচ্ছে আমার আম্মু, পোলাও বসাবে। আর এই যে এখন বেগুনি ভাজা শুরু হয়েছে। বেগুনিগুলোও খুব সুন্দর হয়েছিল ওই দিনের, খুবই মজা হয়েছে। সব কিছু অনেক মজা হয়েছে আসলে। সব কিছুর মধ্যে একটা ভালোবাসা ছিল, আদর ছিল। এজন্য যে কোনো রান্না কিন্তু রাঁধুনির গুণে হয় এবং তার ভালোবাসায় বেশি মজা হয়। তারপর হচ্ছে এখানে আমরা সব কিছু ভাজা পোড়া করতেছি, আর পাশাপাশি অন্যান্য প্রিপারেশনও চলতেছে। ঘর গোছাচ্ছে কেউ, কেউ শরবত বানাচ্ছে, কেউ ডিশেসগুলা গোছাইতেছে। সো এই যে একটা আনন্দ, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস যখন একটা ফ্যামিলি গেট টুগেদার হয়। এরকম ছোটোখাটো আনন্দগুলো খুবই মেমোরেবল একটা মোমেন্ট ক্রিয়েট করে। সো এটাই হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদারের আনন্দ। এখন আমরা দেখা যাচ্ছে পেঁয়াজও ভাজতেছি। পেঁয়াজগুলোও খুব সুন্দর মজা হয় আমার ভাই বোর হাতে। ও কী মশলা যেন যায়, অনেক কিছু মশলা দেয়। তারপরে যে এখানে দেখাচ্ছি এখন রোল ভাজতেছে। এই রোলটা আমরা বানাইনি, এই রোলটা আমার ছোটো বোন বানিয়েছে। ওর বাসায় যখন দাওয়াত ছিল তখন ও এই রোলগুলো বানাইছিল, তো আমার ভাইদের অনেক পছন্দ হয়েছিল। এই জন্য আসার সময় ওর সেহরি পর্যন্ত জেগে এই রোলগুলো বানিয়ে নিয়ে আসছে ওর ভাইদের জন্য। আসলে বোনরা এমনই হয় যে ভাইদের জন্য মানে কলিজা কেটে দিতে রাজি। ওর জন্য কতটা এফোর্ট দিছে যে ওর সেহরি পর্যন্ত জেগে তারপরে এই রোল প্রিপেয়ার করে নিয়ে আসছে, যাতে ওর ভাইয়েরা এই রোলটা আবার এনজয় করতে পারে। সো এই হচ্ছে এই রোলের পিছনে কাহিনী, যে আমরা সব আগে ঝুড়িতে রাখতেছি ভেজে, তারপর আস্তে আস্তে সবগুলো অর্গানাইজ করব অন্য কোনো প্লেটস বা ট্রেতে। এটাই প্ল্যান ছিল আপাতত। তারপরে এই যে ওরা চলে আসলো, আমার ছোটো বোনের হাজব্যান্ড, আমার ছোটো ভাই রিসিভ করে নিয়ে আসছে। সাথে হচ্ছে ওর ছোট ননদ। ভাইয়া দি মধু আনছে রসমালাই, কালকে ভাই আনছে রসমালাই, আজকে ভাই আনছে মধু।
আরও এত কিছু নিয়ে আসছে, মানে ওর সাথে সব ধরনের ফ্রুটস, আর মধু তো শুনলেনই, ভাজা পোড়া, গ্রিল, হাবি জাবি অনেক কিছু আনছে। এখানে আমরা সমোচা ভাজতেছি। এই সমোচা আমরা একদিন আগে রেডি করে ডিপে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট বের করে 10 মিনিট আগে ভাজতেছি। না হলে তো পোষানো যায় না, একদিনে সব কাজ করে একেবারে হিবিজিবি লেগে যায়। এখন এভাবে রাখলে আমাদের ইজি হয়েছে রোল এবং সমোসা। ওই কিরে মধু মধু। এখানে আমরা সার্ভ করতেছি নান এবং গ্রিলগুলা কিভাবে সার্ভ করা যায় ইজিলি সবার কাছে, যাতে ইজিলি পৌঁছানো যায় ওইভাবে ভাবতেছিলাম। আমার ছোটো বোন এগুলো সব ওপেন করতেছিল। ওরা যে এত কিছু নিয়ে আসছে, এখন আপনারা দেখবেন যে এগুলো সব পড়ে থেকে যাবে। এত খাবার তো একসাথে ইফতারের পর খাওয়া যায় না। যে সিঙ্গারা, চিকেন বল, হাবি জাবি অনেক কিছু, ফ্রুটস আছে, তারপর আমাদের ভাজা পোড়া তো আছে। আর এখানে এই যে ফ্রুটস কাটতেছে আমার আম্মু, আমার ননদ, এরা সকালে সবাই অনেক হেল্পফুল ছিল ওই দিন। নাহলে এত কিছু করা যায় না, সবাই মিলেমিশে কাজ করলে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয় এবং আনন্দটাও বেশি হয়। এখানে আমি একটু সিনেমাটিক ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, বাট পুরা টাট্টি ভিডিও হয়েছে, খুবই বাজে। আর এখানে যে আমরা সবাই মোনাজাত ধরছি ইফতারের একেবারে আগ মুহূর্ত পর্যন্ত, আমি চেষ্টা করছি ভিডিও করার। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইফতারের আফটার ইফেক্ট, ইফতার পার্টির আফটার ইফেক্ট যেটাকে বলে। এগুলো সব আমাদের এখন গোছাতে হবে। এগুলো দেখছেন আমি যা বললাম সবগুলো বেঁচে গেছে, এগুলো কি করব জানি না। তারপর আমরা নেক্সট ডে খাইছি। আর এখানে আমরা চা বসাই দিছি, যেহেতু আমরা সকলেই চা লাভার, তো ইফতারের পর অবশ্যই চা লাগবে। আর এখানে বিরিয়ানি এখনও সার্ভ করা হয়নি, বিরিয়ানি পরে সার্ভ করব। বাট পরবর্তীতে আমরা সার্ভ করিনি, আমরা ওদের সাথে দিয়ে দিছি, কারণ ইফতার অনেক কিছু ছিল, সবার কারোর পেটে জায়গা ছিল না, এই জন্য সবাই ভাবছে পরে খাবার। ওকে, আজকের মতো এতটুকুই। আবার কোনো একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।